আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জমা মোবারক। তো আজকের ভিডিওটা আমি বাইরে থেকে শুট করলাম। আজকে আমাদের একটু কাজের জন্য পাসপোর্ট বানানোর জন্য আমরা বাংলাদেশ ইউনিভার্সিটিতে গেছিলাম। তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। দেখেন আমি বাইরে একটু ভিডিও করছি, বেশি করতে পারিনি কারণ এখানে ভিডিও করা নিষেধ আছে। তো দেখেন আমাদের বিদেশে বাংলাদেশ ইউনিভার্সিটিটা কীরকম দেখছেন, ভিতরে খুব সুন্দর। তা যাই হোক, আমরা ওইখানে পাসপোর্ট বানানোর কাজ শেষ করে ওইখানে বসে কাজ হয় না, ওইখান থেকে আমরা চলে আসছি বাথায় এসে তারপর অন্য জায়গায় আবার পাসপোর্ট বানাইতে দিচ্ছি, কারণ ওইখানে পাসপোর্ট হয়নি অনলাইনে। তাই আমরা পরে এই যে পাসপোর্ট বানাইতে দিয়ে আমাদের ক্ষুধা লেগে গেছে, তখন আমরা এই যে হোটেলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ অনেক টায়ার্ড ছিলাম আর অলরেডি অনেক ক্ষুধা লাগছে। সেই সকালে বের হয়েছি, বিকাল 4টা-5টার দিকে প্রায় কাজ শেষ হয়েছে আমাদের। তাই এখানে ইলিশ মাছ, সরিষা ইলিশ, গরুর কালাবোনা, তারপরে এই যে ভর্তা, তারপর পাতাকপি ভাজি, তারপরে সালাদ, তারপরে ডাল, এগুলো আর কি অর্ডার দেওয়া হয়েছে খাবার। তো খাবারগুলো এই যে ডালটা অনেক মজা ছিল, আর বিশেষ করে সরিষা ইলিশটা কালাবোনাটা অনেক মজা হয়েছিল। তাই আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, তাই এই যে আমরা ভাত নিয়ে নিতেছি, এখন খাওয়া দাওয়া করবো। আপনাদের ভাইয়াও সাথে আছে, তাই যে আমি আপনাদের ভাইয়ের প্লেটে ভাত উঠিয়ে দিলাম, তারপরে আমার প্লেটে নিলাম। আর খাবারটা মোটামুটি অনেক মজা হয়েছিল, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সালাদটা খুবই মজা হয়েছিল। তাই যাই হোক, এই যে ভাত উঠিয়ে নিলাম, এখন ভর্তা দিয়ে শুরু করবো। এটা কিন্তু মাছ ভর্তা, এই যে প্রথমে যেটা নিলাম এটা হচ্ছে মাছ ভর্তা। তাই এখানে মাছ ভর্তা, আর এটা হচ্ছে পাতাকপি ভাজি। এই যে পাতাকপি ভাজিটা অনেক মজা হয়েছিল। তো অনেক দিন পরে বাঙালি হোটেলে এসে বাঙালি খাবার খেতেছি, অনেক মজা লাগতেছিল, যে কারণ সবসময় তো আর এরকম খাবার খাওয়া যায় না। তাই এই যে এখানে আমিও পাতাকপি ভাজি, আর এটা ওই যে ডালের সাথে আর কি মাছ ভর্তা করছে, ওইটা অনেক মজা ছিল। তো এখন খাবারটা এই যে শুরু করতেছি, দেখি খেয়ে কেমন লাগে। তাই আসলে ভর্তাগুলো অনেক মজা ছিল, কিন্তু একটু ঝালটা বেশি ছিল, অনেক প্রচুর পরিমাণ ঝাল ছিল। তাই আমার কাছে অনেক ঝাল লাগতেছিল, আপনাদের ভাইয়ের কাছে বললো যে না ঠিক আছে, কারণ আমি আবার একটু ঝালটা কম খাই। তা যাই হোক, আমার কাছে এই ভাতটা আর ভাজি দিয়ে এই ভাতগুলো খেতে অনেক মজা লাগতেছিল। তা আমি একটু খেয়ে তারপরে মাছ নিবো আর কি। তাই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর গাইজ কি বলবো, পাসপোর্ট বানাতে এখন বর্তমান খুবই ঝামেলা, কারণ আমি পাসপোর্ট নিয়ে প্রায় 3-4 জায়গা গেছি, কোথাও কয় নাই যে পাসপোর্ট বানানো যাবে। সবাই বলতেছে এখন পাসপোর্ট বানাইতে দিলে অলরেডি 6 মাস পরে পাসপোর্ট আসবে, ওই নাহলে 1 বছর পরে আসবে, এরকম বলতেছিল। তা আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমি পাসপোর্ট বানাই অলরেডি দেশে ছুটিতে যাওয়ার প্ল্যান করতেছিলাম। তাই এখন আমি এই পাসপোর্ট যদি 6 মাস পরে বের হয়, কখন ছুটি লাগাবো, কখন বাংলাদেশে যাবো। তাই আবার এদিকে আবার দেখা যায় অনেকে বলতেছিল 1 বছর পরে। তাই এখন যারা পাসপোর্ট বানাবেন খুবই সাবধানে বানাবেন, আর তাড়াতাড়ি বানাইতে দিয়ে দেবেন, কারণ আগের মতো কিন্তু পাসপোর্ট খুব সহজে বানানো যায় না, অনেক ঝামেলা হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো আমি আজকে বানাইতে যে আসলে বুঝতে পারছি, কারণ আমি এর আগে আরেকবার বানাইছিলাম, তখন খুব সহজ ছিল। যা এম্বাসিটিতে দেখা গেছে পাসপোর্ট জমা দিয়ে আসছি, টাকা জমা দিছি, আর হলো একটা স্লিপ দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে দিন পাসপোর্ট বেরোবে, এসে শুধু নিয়ে যাওয়ার জন্য। আর এবার বানাতে গেছি খুবই ঝামেলা হয়েছে, এখানে দৌড়ো ওখানে দৌড়ো, অনলাইন করো, এই রিপোর্ট আনো, এই কাগজ দেয়, এরকম করতে করতে প্রায় অলরেডি আমরা 2 দিন এরকম দৌড়াদৌড়ি করছি। তো অবশেষে পাসপোর্টটা বানাতে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাই তো সাথেই থাকেন, আমরা খাওয়া দাওয়া করতেছি, দেখতে থাকেন আমরা কীভাবে খাওয়া দাওয়া করি, সাথেই থাকেন। তাই যে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, আর দেখেন যে পুরো বাটি সব খালি করে ফেলছি। এখানে যে কিছু ভর্তা আছে, ডাল আর কিছু ভাত আছে, অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ, অনেক খাওয়া দাওয়া করলাম। তাই যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই পেজটা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।